অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে না? মাবুদ আছে, তবে সত্য মাবুদ নাই। মিথ্যা অনেক মাবুদ আছে, তাই না? কারণ কেউ দেব দেবীর পূজা করে, তো এটাকে তারা মাবুদ বানাইছে না? তাহলে আমি যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন বলবো কে বলেছে মাবুদ নাই? এই যে এগুলো আমাদের মাবুদ। তো মাবুদ অনেক আছে, তবে এগুলো হচ্ছে মিথ্যা মাবুদ। সত্য মাবুদ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের একমাত্র সত্য মাবুদ, এবং আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই ইবাদত করি, এবং যেহেতু আপনারই ইবাদত করি, আমরা আপনারই গোলাম। আমরা সাহায্য কার কাছে চাইবো? আপনার কাছেই সাহায্য চাই। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমি একমাত্র উপাস্য, আমি একমাত্র ইলাহ, একমাত্র আমারই ইবাদত করতে হবে, তাহলে আমার প্রতি অনুগত হও, আর তুমি বিনয়ীদের সুসংবাদ দাও। যারা বিনয়ী, আল্লাহ বলছেন তুমি বিনয়ীদের সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলো, আদমের দুই বেটার ঘটনা তুমি তাদের সামনে একবারে যথাযথভাবে সত্য সহ বর্ণনা করো। তারা দুজনই কোরবানি করলো, একজনের থেকে গ্রহণ করা হলো, আরেকজন থেকে গ্রহণ করা হলো না। যার কাছ থেকে গ্রহণ করা হলো না, সে তার ভাইকে বলল আমি তোমাকে হত্যা করব। তার উত্তরে হাবিল কি বলেছিল? যে তুমি আমাকে হত্যা করলেও আমি কিন্তু তোমাকে হত্যা করব না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবং আল্লাহ বলেন, আল্লাহ কিন্তু মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। অর্থাৎ কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কি? আপনাকে মুত্তাকি হতে হবে। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকে, এখানে। অনেক বক্তা বলে তাকওয়া ব্রেনে থাকে, না? এটা কিন্তু ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে, অন্তরে থাকে। তাহলে কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না। অর্থাৎ কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আপনার তাকওয়ার কারণে আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন।